রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার নতুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট ছেলেকে খাইয়ে দিয়ে 2টা ডিম হাফ বয়েল করে নিয়েছি। একটা ডিম আমি খেয়ে নিয়েছি, আর একটা ডিম আর কিছুটা লিটল হার্ট বিস্কুট, তো এই দুটো নিয়ে আমার ছেলেকে খেতে দিয়েছি আর আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। আমার ছেলেকে পড়াতে পড়াতে আমি এদিকে কিন্তু আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো ছেলে বেশিক্ষণ পড়েনি, একটুখানি পড়েছে, মানে লিখেছে। তারপর আমার ছেলে টিউশন ছিল, টিউশনে দিয়ে এসেছি। যেহেতু স্কুল ছুটি আর তার জন্য তাকে একটু বাড়িতে বসাতে হয়, না হলে সব ভুলে যাবে। আলু সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। এদিকে আমি 3 পিস মাংস নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, কিছুটা রসুন, 2টা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি এগুলো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, মিক্সারের মধ্যে দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। এটা আমি পেস্ট করতে থাকি। আর একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। রাশেদা কিচেন আইডি থেকে রাশেদা আপু কমেন্ট করেছে, রুমান আপু তোমার গলাটা যেমন মিষ্টি তোমার রান্নাটাও লোভনীয় ছিল। গরুর মাংস রান্না দুর্দান্ত হয়েছে। অ্যাডসেন্স লেটার পেয়েছো, আমি অনেক খুশি হয়েছি। দোয়া রইল আরও অনেক দূরে এগিয়ে যাও। 2টা বাচ্চা নিয়ে যেভাবে কাজ করো এভাবে কাজ করা সম্ভব নয়, অনেক কষ্টে করে কাজ করো তুমি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। প্রিয় রাশেদা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তুমি অনেক দূরে এগিয়ে যাও। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু যেগুলো পেস্ট করতে চেয়েছিলাম তো ওগুলো পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 3 জন মানুষ তার জন্য কিন্তু 3টে মাংস নিয়েছি। মাংসের পিসগুলো ছিল একটু বড় সাইজের। এর মধ্যে আমি দিয়েছি লবণ, বেসন আর 1 চামচ চালের গুঁড়া দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এদিকে একটা আলু নিয়েছি বড় সাইজের, আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আমাদের সবার প্রিয় সালমা আপু, ভুটানের সালমা আপু, এখন বাংলাদেশে আছে সালমা আপু। সালমা আপু কমেন্ট করেছে, আরে ছড়া গান দিয়ে ভিডিও শুরু করেছে, দারুণ দারুণ দারুণ, গরুর মাংস রান্না দারুণ হয়েছে। আপুদের সুন্দর সুন্দর কমেন্ট শুনলাম। আইসক্রিমের লোভ দেখিয়ে বিদায় নিলে, লাইক ডান, ভালো থেকো আপু। সালমা আপুকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য। এদিকে আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। আগে থেকে তো সব কিছু উপকরণ দিয়েছিলাম ওর মধ্যে, এখন শুধু আমি গ্রেট করা আলুটাও দিয়ে সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার অভিজ্ঞ আপুরা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি এটা কি বানাতে যাচ্ছি। এটা আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এনআর কুকিং অ্যান্ড ব্লগ থেকে নার্গিস আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ, নতুন প্রেসার কুকারে মাংস রান্না করলে, সবার কমেন্ট পড়ে নিলে, পেঁপে খেলে, ডিমের পকোড়া তৈরি করলে, সবশেষে আইসক্রিম বানিয়ে বিদায় নিলে। ভিডিওটি অনেক ভালো লাগলো, সবার কমেন্ট পড়লে কিন্তু আমার কমেন্ট পড়লে না। প্রিয় নার্গিস আপু তোমার কমেন্টটাও পড়ে নিলাম, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সুন্দর একটি কমেন্ট করার জন্য। প্রেসার কুকারে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো লঙ্কাও কেটে নিয়েছি। আর প্রেসার কুকারে আজকে খিচুড়ি রান্না করব। নতুন প্রেসার কুকার কিনে আনার পরে একদিন খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়িটা যে এত মজার হয়েছিল, ভাবলাম আজকেও খিচুড়ি রান্নাটা করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চাল ডাল তো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, লঙ্কা কুচি, যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিলাম তেল। সব কিছু দিয়ে আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে খিচুড়িটাকে নেড়ে নিচ্ছি। নাকড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি পানিটা দিয়ে দেব। আর অফ ক্যামেরাতে গরম মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই।
বাংলাদেশি ব্লগার MK আইডির নাম। আপুর নাম হচ্ছে জান্নাত আপু। জান্নাত আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? সুন্দর কবিতা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। সকালবেলা মা ছেলে নাস্তা করে দুপুরের জন্য গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে অনেক আপুদের কমেন্ট পড়ে শোনালে। তারপর ভাইয়া পেঁপে এনেছে, সেটা খেলে মাছের ডিমের পকোড়া, আইসক্রিম। রোমান আপু আইসক্রিম কিনে খেতে খেতে ফকির হয়ে গেলাম বলে হাসির ইমোজি দিয়েছে। প্রিয় জান্নাত আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে আমি এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি ভর্তা বানানোর জন্য, আর খিচুড়িটা প্রেসার কুকারে দিয়েছিলাম, সেটা আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি। প্রথমে তো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আলুটা দিয়েছি বলে আলুটা আমি গোটা রেখেছি, না হলে ভাতের সঙ্গে দিলে কিন্তু আলুটা পাতলা পাতলা করে কেটে দিতে হতো। না পাতলা পাতলা করে কেটে দিলে না হলে সিদ্ধ হবে না, তার জন্য। এখানে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ ভাজাটাও নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মানে আগে থেকে আমি ভেজে আমি মিক্সারে দিয়ে একটু মানে আধো আধো করে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি লবণ। সব কিছু উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে এখন আমি আলুর ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। অনেক দিন পর আমি নিজে হাতে ভর্তা বানাচ্ছি, না হলে আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা বানায়। যখন আমার ছোট বাবু ছোট ছিল তখন কিন্তু আমি ভর্তা বানাতাম না, কারণ আমার হাতের সমস্যা হতো, আর আমার হাত আমার বাচ্চার গায়ে লাগলে আমার বাচ্চার গায়ে জ্বালা করবে, তার জন্য আমি এর ভর্তা বানাতাম না। যেহেতু আমার ছোট বাবু একটু বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি। 3 পিস মাংস দিয়ে আমি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন কি বানাচ্ছি আপনারা দেখুন। এটা এখন আমি কাবাব বানিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে শেপ দিয়ে, কাবাবের শেপ দিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেসব প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন এবং যারা ছোট কমেন্ট করেছেন এবং আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দুপুরের খাবারের আয়োজন কি ছিল আপনারা দেখেই হয়তো এতক্ষণে বুঝতে পারছেন। আজকে দুপুরের আয়োজনে ছিল খিচুড়ি, ছিল আলুর ভর্তা, ছিল আর এদিকে কাবাব তো বানাচ্ছি। কাবাব বানানো এখনও কমপ্লিট হয়নি। আজকে দিনের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। এখানে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। অলরেডি আমার ছেলে আর ছেলের আব্বুজি খেয়ে ফেলেছে কিছু কাবাব, আর এই কটা আছে। এখন আমি আর আমরা সবাই মিলে খেয়ে নেব। আজকের খিচুড়িটা এবং ভর্তা বানানো আর টিকিয়া কাবাব আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে একটু প্লেটে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে আপুরা জানাবেন তো একটু। প্লেটে যদি কোনো নাস্তা বা দুপুরের খাবার বলো সুন্দর করে যদি সাজানো যায়, আমার রাফান বাবু খেতে খুব পছন্দ করে। আর এই প্লেটটা আমার রাফান বাবু নিয়ে বসেছিল, যদিও সবটা খেতে পারবে না তবুও সে নিয়ে বসে সুন্দর দেখে। খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া তরমুজ এনেছিল 2-3 দিন আগে, তো খাওয়া দাওয়ার পরে বলল তরমুজটা কেটে ফেলো, আর ছুরিটা একটু কমজোরি মনে হচ্ছিল, কাটতে চাইছিল না, তার জন্য আমি 2টা ছুরি দিয়ে ঘষে ঘষে একটু নিয়েছি, আর খুব সুন্দরভাবে তরমুজটা কেটে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমনভাবে তরমুজটা একভাবে কেটে দিয়েছি, না হলে কিন্তু 2-3 বার এইভাবে পোঁচ লাগাতে হয়। তো এই তরমুজটা কিন্তু খুব ঠান্ডা ছিল, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তরমুজ খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।